কি কলকাতার ফ্যান্সরা, তোমরা তো চিন্তা করছো কেন কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারবে? কলকাতা নাইট রাইডার্স এখনো কোয়ালিফাই করতে পারবে, তাদের রাস্তা খোলা আছে। সিএসকে দুটো ম্যাচ এবং পাঞ্জাব যদি দুটো ম্যাচ হেরে যায় তাহলে সিএসকে এবং পাঞ্জাব হারার পরে কলকাতা নাইট রাইডার্স টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে, 100% গ্যারেন্টি আছে। কারণ তাদের কেকেআর এর কোয়ালিফাই করার মধ্যে একটা বাঁধা হবে পাঞ্জাব এবং সিএসকে। পাঞ্জাব যদি দুটো ম্যাচ হেরে যায় এবং সিএসকে যদি দুটো ম্যাচ হেরে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে টপ ফোরে কোয়ালিফাই করতে কেউ আটকাতে পারবে না। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স টপ ফোরের মধ্যে কোয়ালিফাই করতে পারে। তাদেরকে একটু স্ট্রাইক রেট ভালো করে ব্যাটিং করতে হবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি তো ফিনি অ্যালেনের সাথে আজিমকে রাহানে ওপেনিং করতে আসছে। আজিমকে রাহানে ওপেনিং করতে আসছে একদম বেকার শুরু করছে, কারণ আজিমকে রাহানে ঠিকঠাক ভাবে ওপেনিং স্লটটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না আজিমকে রাহানে, কারণ আজিমকে রাহানের জন্য ফিনি অ্যালেন আউট পড়ে যাচ্ছে। আজিমকে রাহানে একটা সেদিন দেখলে তো একটা পুরো ওভার 5টা বল ডট খেয়ে গেল এবং একটা বলে 4 হলো। সেইখান থেকে প্রেসার শুরু হলো টিমের মধ্যে এবং ফিনি অ্যালেন চালিয়ে খেলতে গেল এবং আউট পড়ে গেল পরের ওভারে। ফিনি অ্যালেনের সাথে আজিমকে রাহানেকে ওপেনিং দিও না। ফিনি অ্যালেনের সাথে রাচিন রবিন্দা অথবা সুনীল নারায়ণকে ওপেনিং দিতে পারো তোমরা, কারণ সুনীল নারায়ণ দুর্ধর্ষ মেজাজে শুরু করবে, ফিনি অ্যালেন এবং দুর্ধর্ষ মেজাজে শুরু করে। এবং 3 নম্বরে স্টার বয় কত সুন্দর ভাবে খেলছে তোমরা তো জানো। স্টার বয় হচ্ছে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী একদম ক্লাসিক প্লেয়ার, একটা ভুলভাল শট নেই। দেখেছো এই যুগে এসে যেখানে পাওয়ার হিটিং এর ওপর সবাই বিশ্বাস করে সেখানে ক্লাসিক শটের ওপর বিশ্বাস করছে আজিমকে রাহানে বলছে আবার আঙ্কিশ রঘুবংশী মনে হয় নেক্সট সুমন গিল হতে পারে এবং 2-1 বছরের মধ্যে সে ইন্ডিয়ার টিমে চান্স পাবে আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে তোমরা ক্যামরন গ্রিনকে বাদ দিয়ে রাচিন রবীন্দ্রকে আনো, কারণ বরুণ চক্রবর্তী যদি ফিট না থাকে তো বরুণ চক্রবর্তীর জন্য রাচিন রবীন্দ্র স্পিন বল করতে পারে কেকেআর থেকে এবং সে ব্যাটিং ও দুর্ধর্ষ মেজাজে শুরু করতে পারে। এবং 5 নম্বরে মানিশ পান্ডেকে রাখো। মানিশ পান্ডে 3টে ম্যাচ খেলেছে কিন্তু 3টা ম্যাচে একটা ম্যাচেও চান্স পায়নি ব্যাটিং এ। সে ফিল্ডিং দুর্ধর্ষ মেজাজে শুরু করেছে এবং সে যে ক্যাচটি নিয়েছে এক হাতে, সেই ক্যাচটি মনে হয় আমার আইপিএল এর টপ 3 ক্যাচের মধ্যে চলে আসবে, টপ 2 এ চলে আসবে সেই ক্যাচটা। এবং 6 নম্বরে রাখো রিঙ্কু সিংকে, 7 নম্বরে রাখো অনুকূল রয়কে এবং 8 নম্বরে যদি ওপেনিং এ সুনীল নারায়ণকে না দেয় তাহলে 8 নম্বরে সুনীল নারায়ণ। এবং 9 নম্বরে আনো পাথি রানাকে। পাথি রানাকে তোমরা যে কোনো মূল্যে হোক পাথি রানাকে আনো, রোমেন পলকে চেঞ্জ করে। 9 নম্বরে রোমেন পলকে বাদ দিয়ে পাথি রানাকে আনো, কারণ তাকে 18 কোটি টাকা দিয়ে কিনেছে বেঞ্চে বসিয়ে রাখার জন্য না। এবং 10 নম্বরে আসবে কার্তিক তোগে এবং 11 নম্বরে আসবে উমরান মাল্লিক। উমরান মাল্লিককে তোমরা যে কোনো মূল্যে হোক 11 নম্বরে আনো। এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে যদি বরুণ আসে তো বরুণ, না হলে অন্য সৌরভ দুবে আছে, নবদীপ সানি আছে, অনেক প্লেয়ার আছে তাদেরকে আনো, কিন্তু ব্যাবো বারোরাকে আনো না, কারণ ব্যাবো বারোরা টিমকে ফিনিশ করে দিচ্ছে। ব্যাবো বারোরা সেদিন কার্তিক তোগি খুব সুন্দর বল করেছে, সুনীল নারায়ণ বল করেছে। সেদিনকার ম্যাচে যদি বরুণ চক্রবর্তী থাকতো তো সেদিন আরসিবি কলকাতার কাছ থেকে 2টো পয়েন্ট ছিনিয়ে নিয়ে যেতে পারতো না। সেদিন কলকাতা নাইট রাইডার্স অনেক রান করেছিল, খুব সুন্দর রান করেছিল সেই পিচ অনুযায়ী, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর বোলিং লাইন আপ একটু এলোমেলো হয়ে গেছে এবং ক্যাপ্টেন্সি ঠিকঠাক ভাবে করতে পারেনি। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও কি কেকেআর টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে। এবং নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।